জনাব রাজ্জাকি, মানে আজকে মানে খুব না, আমি এখানে দুইটা কথা বলি, একসাথে যুক্ত করে নিই যে মানে কিছুদিন থেকে মানে গত পরশু দিনের পরে বা পরশু দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। এটা নিয়ে সংসদেও কথা হয়েছে। আমি ইলিয়াস ভাইকে প্রশ্নটা করছিলাম, একই প্রশ্ন আপনার কাছে, যে আসলে সম্মানের জায়গাটা কিংবা একেবারে প্রতিপক্ষের জায়গা থেকে দুই দল কি শত্রুতে পরিণত হচ্ছে? ধন্যবাদ আপনাকে, এটার জবাব দিচ্ছি। তার আগে একটু অ্যাড করি শুধু, এই যে অধ্যাদেশগুলো বাতিল করলো, তার সাথে একটা অধ্যাদেশ নিয়ে আসেন, দেখেন মানব অধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করছেন, ভালো কথা, পক্ষ করে আনবে। এটা পক্ষ করে আনে নাই, এটা 2009-টা রেস্টোর করছে না, পরে ওটাও ঠিক করবে বলছে। কথা সেটা না তো, আপনি দেখেন আপাতত রেজিস্টার আছে, তার মানে তো আপনি আওয়ামী লীগেরটাই আনলেন। তো আমার বাবা ক্ষমতা ছিল না, আওয়ামী লীগ ছিল না, তো সেই সময় মানবাধিকার কমিশনটা আপনার এত ভালো লাগলো, কারণটা কি? তাহলে আপনি আওয়ামী লীগের ভালো লাগতেছে? সিম্পল তো, লজিক্যাল তো এটা। আপনি আনেন নাই, বাদই দিতেন যে ঠিক আছে পরে পোক্ত করে আনি, আপনি তো এটা নিয়ে আসলেন। তো একইভাবে তো আপনি এই বিচারক নিয়োগ অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশগুলো নিয়ে পরে ঠিক করতে পারতেন, অন্তত এই কথাগুলো তো আসতো না। যাই হোক, এবার আসি আপনার এটা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন জামাতের রাজনীতি নির্মূল করবেন। এটা তো একটা শক্তি, আমি এর আগেও বলছি এখনো বলছি, শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। বিজ্ঞানের কথা বলছেন? হ্যাঁ, এক টুকরা লোহাকে ছুরি বানাইতে পারবেন, পারবেন না? সেই ছুরি যদি ডাক্তারের কাছে যায় তাহলে মানুষকে এটা বাঁচায়, আর যদি সন্ত্রাসীর কাছে যায় কিংবা স্বৈরাচারের কাছে যায়, সে ছুরি দিয়ে মানুষ মারবে। পার্থক্য তো এই। তাহলে রাজনৈতিকভাবে নির্মূল তো ভালো হবে। সেটাই বলতেছি। না না না, রাজনৈতিক নির্মূল ভালো হবে কেন? আপনি তো শক্তিটা রূপান্তর হচ্ছে, রূপান্তর করে পজিটিভ লাইনে নিয়ে অর্থাৎ আপনি তারা নির্মূল করতে চাইবেন, সে ডুব দিবে। অর্থাৎ আপনি কি আবার গুপ্ত বানাইতে চান? কথাটা আপনি বোঝার চেষ্টা করেন, 1 নম্বর। 2 নম্বর, একটা গণতান্ত্রিক দেশে যারা গণতন্ত্রে বিশ্বাসী বলতে বলতে মুখে ফেনা তুললো লাস্ট 16 বছর, যেগুলো আওয়ামী লীগ করতে দিল না, যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সময় অন্তর্বর্তীকালীন সরকার সময় বলল যে না, কোনো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হোক, এটা আমরা চাই না, কিংবা এই প্রজ্ঞাপন জারি করে বন্ধ করা যায় না, তারা কিন্তু টেক ওভার করার পর ওই আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে রেখেছেন। একইভাবে তারা আবার বলছেন যে যেই ব্যক্তি বললেন উত্তরবঙ্গে গিয়া এটাই সম্ভবত আমার শেষ নির্বাচন, যেই ব্যক্তি কিছুদিন আগে বললেন এই কাউন্সিলের পর আমি রিটায়ার্ড করব, সেই ব্যক্তি যিনি রিটায়ার্ডের জন্য তৈরি, উনি বলছেন যে জামাতের রাজনীতি নির্মূল করতে হবে। মানে বিষয়টা কেমন? কোনোভাবে মেলে না। একজন গণতান্ত্রিক ব্যক্তি এই কথাটা বলতে পারে? আপনি যান না জনগণের কাছে, জনগণ 31% ভোট দিয়ে 68টা সিট বানাইছে, এইটা যেন সামনে ইলেকশনে 12টা হয়, তারপরে ইলেকশনে 3টা হয়। ওইভাবে তো বলছে। হ্যাঁ, ওইভাবে তো বলছে। ওইভাবে বললো কোথায়? রাজনৈতিকভাবে নির্মূল করব, আমি ক্যাম্পেইন করব। হ্যাঁ, আপনার দুই দল দ্বিদলীয় শাসন 53-55 বছর যাবত চলছে, যারা সিঙ্গলি পাইতো 3টা সিট, তারপরে জোট বানায় পেলো 18টা সিট, 2জন মন্ত্রী বানাইলেন, নির্মূল করতে 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 এখন 68টা সিট নিছে, তাই না? যদি বলেন যে না এটা ইঞ্জিনিয়ারিং করে নিছে, তাহলে তো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাই নিতে পারে, আর ইঞ্জিনিয়ারিং কথা আনলেন নিজেরাও ধরা খাবেন। ইঞ্জিনিয়ারিং খেলে ওই খাতে আর এক খাতে হয় নাই, সুতরাং এই ডিবেট আমি যাচ্ছি না। সুতরাং আপনি এখন আসেন গণতান্ত্রিক দেশে এটা হয় না, 1 নম্বর। 2 নম্বর, আপনি পাশাপাশি দুইটা কথা আসতেছে, একটা হইল জঙ্গিবাদের আশঙ্কা। এটা নিয়ে একটু পরে শুনি, একটা বিরতি নিয়ে আসি। না, তাহলে এইটা শেষ করে দিই। বলেন। তাহলে আপনি যে জামাতের রাজনীতি নির্মূল করতে চান, সাধারণত মানুষ নির্বাচনে পাশ করার পর কি করে জানেন? নির্বাচনী ইশতেহারে যা থাকে তাই করার চেষ্টা করে, যেমন ফ্যামিলি কার্ড দিতেছেন, কৃষি কার্ড দিতেছেন, কিন্তু আপনার নির্বাচনী ইশতেহারে কি এটা ছিল যে জামাতের রাজনীতি নির্মূল করবেন ক্ষমতা পাওয়ার পর? প্রশ্ন, রাজনৈতিক বক্তব্য কোথাও কি এরকম অ্যাকশন নিয়েছে? এটি তো ইশতেহারে ঘোষণা করে করবে না। না না, আসা উচিত ছিল তো।